দেখা যায় যে ফাঁক দিয়ে করে কি হাড্ডি বেরো দেয়, এরপরে দিছে, এরপর হাত দিছে অনেকগুলা, কিন্তু কাইটা আনি নাই। এই যে এখন বাসায় এগুলো পিস করব, পিস করে তারপর রান্না করব। একদম আনাম ওইখান থেকে ছোটাই নিয়ে আসছি, কাটবেন না, বাসায় গিয়ে কাটো। গরুর মাংসটাতে এত মজার একটা মাংস, এত স্বাদ, কি আর বলবো। আসলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, কার কাছে কেমন লাগে আমি জানি না। আর আনছি দেখেন, ধন্যবাদ। কিন্তু আমার ছাদে অনেক হয়েছে, তারপরে নিয়ে আসছি অনেকগুলা। কারণ হচ্ছে গিয়া ছাদে যে ধন্যবাদ হয়েছে ওটা থাক, পরে খাওয়ান যাবে, ওটা বিপদের জন্য, মানে যখন বাজারে যেতে না পারি। কিন্তু দেখলাম যে একদম কৃষকের তোলা একদম টাটকা ফ্রেশ ধন্যপাতা, পানিতে ভিজেন না, তো নিয়ে আসলাম। ধন্যপাতার দাম একটু কমছে। আমাদের এদিকে যে সিডার চর আছে, ওই সিডার চরে নাকি প্রচুর ধন্যপাতা হয়েছে, সেজন্য ধন্যপাতার দাম এখন কম। তো এই যে দেখেন 20 টাকা দিয়ে অনেকগুলো ধন্যপাতা আনছি। তো যাই হোক, এই ছিল আজকের বাজার। কালকে আনছিলাম অনেক মাছ, তো আজকে আর মাংস বেশি দেওয়ার দরকার নেই, কারণ মাংস বেশি ধুলে ওই মাংস নাকি শক্ত হয়ে যায়, সিদ্ধ হইতে চায় না। সেই জন্য মাংস 2টা বা 3টা ধোয়া দিলে যথেষ্ট। আমার বাড়াটি আমার একটা চাল কুমড় দিয়ে গেছে। সে নিজে বুনছে, ওই গাছে এই চাল কুমড়টা হয়েছে। মাংস ভালোভাবে কষাই নিলাম, এবার দিয়ে দেবো ঝোল। এই যে ভালোভাবে কষা নেওয়া শেষ। গরুর মাংস যে এত দাম, 750 টাকায়, দেখেন কতটুকু মাংস। আসলে মানুষ কী খাইবে বলেন। এই যে গরম পানি করে রাখছি, এখন দিয়ে দেবো। যেহেতু কিনা মাংস, গরম পানি না দিলে হয়তো সিদ্ধ একটু দেরি হোক। দিয়ে দিচ্ছি গরম পানি, ভালোভাবে লাইরা মিলে দিয়ে ঢেকে দেবো। বিসমিল্লাহ। নাও। বিসমিল্লাহ বিসমিল্লাহ। কেমন আছে বলো তো? এদিকে আসো। সত্যি খাও। আসলে গরুর মাংস একটা অনেক সুস্বাদু খাবার, এটা অনেক মজার একটা খাবার, আমার একটা প্রিয় খাবার। বিসমিল্লাহ।